ভারতের উত্তর পূর্ব প্রান্তে, যেখানে পাহাড় মেঘ ছুঁয়েছে আর সভ্যতার কোলাহল নেই, সেখানে লুকিয়ে আছে এক সর্বসদৃশ গ্রাম। এই গ্রামটি এতটাই গোপন ছিল যে 2023 সালের আগে একে কেউ চিনত না। আজ আমরা জানব এই বিস্ময়কর গ্রামের রহস্যময় গল্প। ফ্রাজাল হল অরুণাচল প্রদেশের আনজাও জেলার একটি দূরবর্তী পাহাড়ি গ্রাম। এটি লোহিত উপত্যকা ও দেরিং উপত্যকার সংযোগস্থলে প্রায় 14,000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি ভারতের অন্যতম বিচ্ছিন্ন এবং কম পরিচিত গ্রামগুলোর একটি। এই গ্রামে বসবাস করেন মিশমি উপজাতির মানুষরা। তাদের জীবন একেবারেই প্রকৃতি নির্ভর। তাদের ঘরবাড়ি বাঁশ ও কাঠের তৈরি, খাদ্য আসে নিজস্ব কৃষিকাজ থেকে, আর প্রতিদিনের জীবন বাঁধা সুরে চলে তাদের ঐতিহ্যিক রীতিনীতির সঙ্গে। বহির্বিশ্বের স্পর্শ আজও তেমনভাবে পৌঁছায়নি এখানে। হঠাৎ করে কিভাবে এই গ্রামটি লাইমলাইটে এলো, এবার সেটা বলি। 2023 সালের শেষের দিকে কয়েকজন ইউটিউবার ও ট্রেকার এখানে পৌঁছান। তাদের তোলা ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরেই ফ্রাজাল হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এখনও এটি অফবিট তালিকাতেই রয়ে গেছে। এবার প্রশ্ন হলো কিভাবে এখানে আসবেন। এখানে আসতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে গুয়াহাটি বা ডিব্রুগড়। গুয়াহাটি থেকে তেজু বা হাওয়াই যেতে হবে ফ্লাইট বা বাসে। তেজু থেকে হাওয়াই যেতে গাড়িতে সময় লাগে 7 ঘন্টা। হাওয়াই থেকে ফ্রাজাল পৌঁছাতে 4 থেকে 5 ঘন্টার পাহাড়ি ট্রেক করতে হয়। কোনো পাকা রাস্তা নেই, সড়কপথ অসম্পূর্ণ, স্থানীয় গাইড ছাড়া যাওয়া বিপজ্জনক ও কঠিন। আমি আপনাদের জন্য 7 দিনের ট্যুর প্ল্যান বানিয়েছি এবং সেই অনুযায়ী আমি বলছি। এখানে আসতে গেলে আপনাকে অবশ্যই অরুণাচল প্রদেশে প্রবেশের জন্য ইনার লাইন পারমিট নিতে হবে। প্রথম দিন ডিব্রুগড় পৌঁছানো এবং সেখান থেকে তেজুর দিকে যাত্রা। রাতে তেজুতেই থাকতে হবে। দ্বিতীয় দিন তেজু থেকে হাওয়াই যেতে হবে। তেজু থেকে হাওয়াইয়ের দূরত্ব প্রায় 100 কিমি। তবে রাস্তা সরু, আঁকাবাঁকা এবং মাঝে মাঝে ঝুঁকিপূর্ণ। যাত্রার সময় লাগবে আনুমানিক 5 থেকে 6 ঘন্টা, আবহাওয়া ও রাস্তার অবস্থার ওপর নির্ভর করে। শেয়ার টাটা সুমো স্থানীয়ভাবে চলে, অথবা আপনি প্রাইভেট গাড়িও ভাড়া করতে পারেন। রাস্তাটি বেশিরভাগ সময় কাঁচা বা আধা পাকা। বর্ষাকালে ধসের কারণে রাস্তায় জ্যাম বা বন্ধ থাকতেও পারে। মোবাইল নেটওয়ার্ক তেজুর পর থেকেই দুর্বল হয়ে যায়, তাই যোগাযোগ আগেই করে নিন। তৃতীয় দিন হাওয়াই থেকে ফ্রাজাল ট্রেক করতে হবে। হাওয়াই থেকে ফ্রাজাল পর্যন্ত ট্রেকিং রুট বর্তমানে ভারতের অন্যতম রহস্যময় ও দুর্গম ট্রেকিং পথগুলোর একটি। এই পথ সম্পর্কে খুব কম তথ্যই সাধারণ পর্যটকদের কাছে উপলব্ধ, কারণ এটি আনজাও জেলার গভীর জঙ্গল ও পাহাড়ের মধ্যে একটি লুকানো গ্রাম, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক বা গবেষণা দলই মূলত পৌঁছাতে পেরেছে। ট্রেক শুরু হয় হাওয়াই শহর থেকে। হাওয়াই শহর নিজেই একটি পাহাড়ি শহর, যা লোহিত নদীর ধারে অবস্থিত। আনুমানিক ট্রেকিং দূরত্ব 20 থেকে 25 কিমি একদিকে। ট্রেক করতে সময় লাগে 2 দিন। 1 রাত জঙ্গলের মধ্যে থাকতে হতে পারে। এই ট্রেকিং খুবই দুর্গম, ঢালু পাহাড়, পাথুরে রাস্তা, গহীন জঙ্গল ও পাহাড়ি ঝরনা পেরোতে হয়। অভিজ্ঞ গাইড ছাড়া যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রথমে আপনি হাওয়াই শহরের শেষ প্রান্ত থেকে ঢুকবেন পাহাড়ি ট্রেইলে। পথে থাকবে ঘন পাইন বন, ঢালু পাহাড়ি চড়াই,
ঝরনা পারাপারের জন্য পাবেন কাঁচা বাঁশের সাঁকো। যদি আপনি মার্চ থেকে নভেম্বর সময়কালে যান তবে পথে দেখতে পারেন হালকা তুষারপাতে ঢাকা অঞ্চল। মাঝে মাঝে অস্থায়ী ক্যাম্প বা স্থানীয় শিকারীদের কুঁড়ে ঘর ব্যবহার করা যেতে পারে। স্লিপিং ব্যাগ, টেন্ট ও শুকনো খাবার সঙ্গে নিতে হবে। হাওয়াই থেকে ফ্রাজাল যাত্রা শুধুই একটা ট্রেক না, এটা একটা অভিযান। এখানে আপনি ভারতীয় সীমান্তবর্তী জীবনের বাস্তবতা, প্রকৃতির রুদ্র রূপ এবং অজানা সংস্কৃতির স্পর্শ পাবেন। এই রুট ট্রেকিংয়ের জন্য পর্যটন বিভাগ এখনও নির্দিষ্ট করে কোনো গাইডলাইন দেয়নি, তাই খুবই সচেতনভাবে ও দায়িত্ব নিয়ে পরিকল্পনা করতে হবে। পঞ্চম দিন আপনি কাটাবেন ফ্রাজালে। এই দিনে আপনি ফ্রাজাল গ্রাম ঘুরে দেখুন এবং স্থানীয় জীবন উপভোগ করুন। এছাড়াও এখানে আপনি ট্রেক করে জঙ্গলের আরেকটু গভীরে যেতে পারেন। স্থানীয়দের সাথে কথা বলে তাদের সম্বন্ধে ধারণা অর্জন করুন। ষষ্ঠ দিন সকালে ফ্রাজালকে বিদায় জানিয়ে ফেরার পথ ধরুন। সপ্তম দিনে আপনি ডিব্রুগড় পৌঁছাবেন। এরপর বাড়ি ফেরার পালা। তবে শেষ করার আগে কয়েকটা কথা বলে রাখি। ফ্রাজালে কোনো হোটেল নেই। হোমস্টে বা স্থানীয়দের বাড়িতে থাকা খুবই সাধারণ ব্যবস্থা। আপনার থাকতে হবে স্লিপিং ব্যাগে বা তাদের সঙ্গে কমন রুমে। আগেভাগে যোগাযোগ করে রাখাই ভালো। প্রয়োজনে স্থানীয় প্রশাসন বা গাইডের সাহায্য নিতে হবে। এবার বলি খাওয়া দাওয়ার বিষয়ে। গ্রামের খাওয়া দাওয়া খুবই সাদামাটা। ভাত, ডাল, সবজি, স্থানীয় মাংস বা বুনো ফল। নিজের শুকনো খাবার, বিস্কিটস, নাটস ইত্যাদি সঙ্গে রাখা জরুরি। বোতলজাত জলও নিয়ে যেতে হবে। ফ্রাজালে যেতে হলে সঠিক সময় বেছে নেওয়া জরুরি। সবচেয়ে ভালো সময় হল সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং মার্চ থেকে মে। শীতকালে এখানে বরফ জমে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এখানে মোবাইল নেটওয়ার্ক প্রায় নেই, গুগল ম্যাপস কাজ নাও করতে পারে। অতএব গাইড ছাড়া কখনো যাবেন না। ফ্রাজাল শুধু একটি গ্রাম নয়, এটি এক অনুভব। একটি এমন জায়গা যেখানে সময় যেন থেমে গেছে। এমন অফবিট সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় যে এখনও ভারতের বুকের মাঝে অনেক না জানা বিস্ময় অপেক্ষা করছে আমাদের আবিষ্কারের।